हाई गाइस अस्सलामु आलैकुम आमी फारजाना। आज के आमी निये एसेछि आमार चैनेले नतून आरेकटी रेसिपि। आज के आमी खूबई इजी आलुर पुरी तैरी करे देखाबो। तो प्रथमे आमी एकटी बाटिते छोटो करे आलू केटे नियेछि, एरकम करे छोटो छोटो करे पिस करे नियेछि। एखाने 4टा शुकनो मरिच नियेछि, सामान्य एकटु आदा नियेछि, 3 कोয়া रसुन नियेछि और एक बड़ साइजर पेঁয়াজ आमी छोटो करे केटे नियेछि। एखन आमी এই সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারের জারে আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, রসুনগুলো দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। आलुर मिश्रणेर घनत्वटा एरकम हयेछे। आमी एकटी बाटिते ढेले नियेछि। एखन आमी मशलागुलो एड करछि। आमी सामान्य हलुद दिये दियेछि, सामान्य धनियार गुঁড়া दिये दियेछि, सामान्य जिरार फाঁকি दिये दियेछि, सामान्य लवणও দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এখন আমি সামান্য আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আমি ভালো করে একটি ডো তৈরি করব, তবে একবারেই সবগুলো আটা দিয়ে দিব না। একবারে যদি আটা সবগুলো দিয়ে দাও তাহলে অনেক সময় অনেক শক্ত একটা ডো তৈরি হবে। এর জন্য আমি সামান্য অল্প পরিমাণে কিছু আটা নিয়ে তারপর আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপর সেই পরিমাণটা দেখে আমি আবার আরেকটু আটা দিয়ে মিক্স করে নিব। আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ভালো করে মতে নিচ্ছি। আমার ডোটি খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য ডো নিয়ে এখন আমি একটি পুরি তৈরি করে দেখাচ্ছি। আমি এখন বেলুনের সাহায্যে হালকা করে বেলে নিচ্ছি। তো আমার পুরিটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো পুরি এভাবে তৈরি করে নিব। আর পুরির পুরুত্বটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আমার সবগুলো পুরি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে দেখাবো। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পুরি ভেজে দেখাচ্ছি। আমি এখন চামচের সাহায্যে পুরিটার উপরের অংশ একটু হালকা করে চেপে দিচ্ছি যাতে আমার পুরিটা ফুলে ওঠে। আর পুরিটা অনেক সুন্দর ফুলে উঠেছে।
তো এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। আর তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমাদের এরকমই পারফেক্ট পুরি তৈরি হবে। আর আমার ভিডিওটি যারা তোমরা এই পর্যন্ত দেখছো, প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, তো আমি পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার পুরিগুলো কীরকম ফুলকো ফুলকো হয়েছে। আর আমার ভিডিওটি যারা এতক্ষণ তোমরা দেখছো, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও। আর এভাবেই তোমরা খুবই অল্প সময়ে ঝটপট পুরি তৈরি করে নিতে পারো, আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাইরের কিনা জিনিসগুলো স্বাস্থ্যসম্মত হয় না, তো তোমরা ঘরেই খুবই অল্প সময়ে এভাবে তৈরি করে নিতে পারো। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো বাসায় গেস্ট আসলেও তোমরা খুবই অল্প সময়ে এটা তৈরি করে পরিবেশন করতে পারো।